তাইলে ফারজানা ম্যাডাম প্রশ্নটা একটু পড়েন। Some people believe that violence on television and in computer games has a damaging effect on the society. Others deny that these factors have any significant influence on people's behavior. What's your opinion? ওকে, তাহলে আমরা ফার্স্টে দেখবো এটা কোন ক্যাটাগরিতে পড়ছে। হোয়াটস ইওর অপিনিয়ন মানে কি? মতামত কি? আপনার মতামত কি? তো আমাদের মতামত আমরা কখন দিই? কোন ধরনের প্রশ্নের টাইপের মধ্যে মতামত দিই? এগ্রি ডিসএগ্রির মধ্যে। কারণ আমি এগ্রি করছি নাকি ডিসএগ্রি করছি, কথাটার সাথে আমি একমত নাকি দ্বিমত, এটা বোঝানোর জন্য আমাদের মতামত দিতে হয়। তাইলে আমি ধরে নিলাম এটা হচ্ছে এগ্রি ডিসএগ্রি টাইপ, যেটা কিনা আমার কাছ থেকে মতামত জানতে চাচ্ছে যে এই কথাটার সাথে আমি কি একমত নাকি দ্বিমত। এখন আমরা কিভাবে সলভ করব? যদি একমত হই তাহলে আমাকে বলতে হবে কেন একমত, আর যদি দ্বিমত হই তাহলে আমাদের দেখাতে হবে কেন আমি এটার সাথে একমত হতে পারছি না, সমস্যাটা কোন জায়গায়। তো আমরা এই যে আপনাদের শীটের মধ্যে এই বিষয়গুলো দেয়া আছে, একটু বাসায় যেয়ে পড়ে ফেলবেন। আমরা সরাসরি চলে যাই আমাদের স্যাম্পল আনসারের। ওকে, এবং স্যাম্পল আনসারটা সলভ করতে করতে আমরা কোথায় কি অ্যাপ্লাই করতে হবে, কোন কোন সেন্টেন্স আমাদের রিয়েল টেস্টে রিপিট করতে পারবো, এখান থেকে হেল্প নিয়ে সেই জিনিসগুলো একটু দেখবো। তো দেখেন আমাদের ইন্ট্রোডাকশনে কি কি থাকে, তামান্না ম্যাডাম বলেন। ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের কয়টা জিনিস থাকে? তিনটা জিনিস থাকে। কি কি? ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স থাকে, প্যারাফ্রেজ থাকে, এন্ড হচ্ছে থিসিস স্টেটমেন্ট থাকে। তো আমরা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটা চাইলে না লিখলেও চলে, আমাদের ম্যান্ডেটরি জিনিস হচ্ছে প্যারাফ্রেজ এবং থিসিস স্টেটমেন্ট থাকতেই হবে। তো আমরা একটু ফার্স্ট ইন্ট্রোডাকশনটা একটু পড়ে নেই। যে বোল্ড করা টার্মগুলো হচ্ছে ইন্ট্রোডাকশনের কথাবার্তা। ফারজানা ম্যাডাম একটু পড়েন। These days, প্রনাউন্সিয়েশনটা হচ্ছে these days। These days আর nowadays এক কথা। তো আপনি nowadays যদি সবসময় লিখবেন তো একটাই, ফাইনাল এক্সামে গিয়ে তো লিখবেন একটাই। তো these days না বলে nowadays যে কোনো একটা লিখতে পারেন। These days the amount of violence in media is growing. While some people argue that this trend will undoubtedly lead humans to dangerous future, others claim that it has no damaging effect on the society. I believe that in most cases media violence doesn't affect people's behavior. আচ্ছা, তো আমরা প্রশ্নটা আর বাংলা বুঝছি কিনা দেখেন তো। প্রশ্নের মধ্যে যে দুইটা কথা ছিল, সাম পিপল বিলিভ দ্যাট, কিছু কিছু মানুষ বিশ্বাস করে যে ভায়োলেন্স অন টেলিভিশন অ্যান্ড ইন কম্পিউটার গেমস হ্যাজ আ ড্যামেজিং ইফেক্ট অন দ্য সোসাইটি। আপনি দেখেন এইখানে ভায়োলেন্স অন টেলিভিশন, তাই না? ভায়োলেন্স অন টেলিভিশন, অ্যান্ড এর পরে কি আছে? ইন কম্পিউটার গেমস। তাহলে তো এই জিনিসটা মানে দুইটা বিষয় না? দুইটা বিষয় হওয়া সত্ত্বেও হ্যাজ কেন, হ্যাভ কেন নয়? ভায়োলেন্স অন টেলিভিশন অ্যান্ড ইন কম্পিউটার গেমস, তারপরে হ্যাজ কেন, হ্যাভ কেন হয়নি? কারণ আমরা তো জানি প্লুরাল হলে হ্যাভ হয়, এখানে হ্যাজ কেন আসছে বলেন তো? হ্যাজ আসছে কারণ আমরা কথা বলতেছি ভায়োলেন্স নিয়ে, আমরা কথা বলতেছি ভায়োলেন্স নিয়ে, ভায়োলেন্সের জন্য হ্যাজ। আর ভেতরে যে অন টেলিভিশন ইন কম্পিউটার গেমস, এদেরকে আমরা ধরবো না, কারণ আমাদের টার্মটা হচ্ছে মেইন টপিকটা হচ্ছে ভায়োলেন্স। এখন সেই ভায়োলেন্সটা কোথায় কোথায় দেখাচ্ছে? টেলিভিশনে দেখাচ্ছে, কম্পিউটার গেমস এর মধ্যে দেখছেন না? টেলিভিশনে অনেক ধরনের ক্রাইম রিলেটেড ড্রামাগুলো হয় যেগুলোতে ভায়োলেন্স দেখায়, আবার কম্পিউটার গেমসে তো বেশিরভাগই হচ্ছে মারামারি কাটাকাটি, ডিসুম টাসুম, তাই না? তো এই জিনিসগুলোর কারণে দেখা যাচ্ছে ভায়োলেন্স গুলা প্রমোট হচ্ছে। তো আমরা কাজ করতেছি ভায়োলেন্স নিয়ে। ভায়োলেন্স মানে কি? হিংস্রতা। তো এই হিংস্রতাকে নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল টার্ম। দ্যাটস ওয়াই আমরা এখানে হ্যাভ না লিখে হ্যাজ লিখছি। এইটাতে অনেকে প্রবলেম করেন। আপনি যখনই অ্যান্ড দেখবেন তখন দেখা যায় নিজের মধ্যে মনে হয় যে জিনিসটা তো প্লুরাল, তাইলে আমি হ্যাভ অ্যাড করে ফেলি অথবা প্লুরাল করে ফেলি। ব্যাপারটা হচ্ছে আপনি কাকে দিয়ে শুরু করেছেন, আপনার মেইন টপিকটা, মেইন সাবজেক্টটা কি, তার আলোকে আপনাকে ভার্ব ডিসাইড করতে হবে। তো গেল, এতটুকু বোঝা গেছে কিনা যে টেলিভিশন এবং কম্পিউটার গেমের মধ্যে যে হিংস্রতা, সেটা হ্যাজ আ ড্যামেজিং ইফেক্ট অন দ্য সোসাইটি, সমাজের উপরে একটা ক্ষতিকর প্রভাব নিয়ে আসতেছে। আদার্স ডিনাই দ্যাট, অন্যরা অস্বীকার করেন, একদল বিশ্বাস করেন এটা, অন্যরা অস্বীকার করেন দ্যাট দিস ফ্যাক্টরস হ্যাভ এনি সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স অন পিপলস বিহেভিয়ার। অন্য দল অস্বীকার করেন যে আসলে এই ধরনের ফ্যাক্টরের কারণে মানুষের ব্যবহারে আচরণগত কোনো ধরনের ইস্যু আসতেছে বা আচরণের উপরে প্রভাব পড়তেছে, এটা তারা স্বীকার করতে চান না। তো নিশ্চয়ই তাদেরও লজিক আছে। প্রথম দল যেরকম বললো যে ভায়োলেন্সের কারণে সমাজের উপরে ক্ষতিকর প্রভাব পড়তেছে, তাদেরও নির্দিষ্ট কোনো লজিক থাকবে। যারা বলতেছে যে না এটা কোনো ব্যাপার না, কেন ব্যাপার না, তাদেরও লজিক থাকবে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে হোয়াটস ইওর অপিনিয়ন, সিম্পল একটা কথা, হোয়াটস ইওর অপিনিয়ন। তো আমরা এই প্রশ্নটা যখন সলভ করব তখন আমাদেরকে একদম ক্লিয়ার হতে হবে যে আমি আসলে কোন দলকে সাপোর্ট করছি, কোন দলের পক্ষে আমি যাব। এটা আপনি যদি একদম প্রপার ওয়েতে করতে চান তাহলে কিন্তু দুই দলের ব্যাপারেই আপনার কিন্তু আইডিয়া থাকতে হবে।
প্রথম দল কেন এমনটা বলে, দ্বিতীয় দল কেন এমনটা বলে, দুই দলের ব্যাপারে যখন আপনার ক্লিয়ার আইডিয়া থাকবে তখনই আসলে আপনি একটা প্রপার মানে ডিসিশনে আসতে পারবেন যে আমি তাহলে কোন দলের সাথে যাব। ওকে, তো আমরা এখন দেখি স্যাম্পল আনসারটা পড়ি। ইন্ট্রোডাকশনটা আমরা ক্লিয়ার কিনা, বুঝতে পারছি কিনা যে আজকাল কি হচ্ছে, ভায়োলেন্সের পরিমাণ মিডিয়াতে বেড়ে যাচ্ছে। এই যে মিডিয়া, এটা দিয়ে আমরা কম্পিউটার বা টিভি সবকিছুই মিন করি, মিডিয়া গণমাধ্যম বাড়তেছে। প্রথম কথা হচ্ছে যে আজকালকার দিনে ভায়োলেন্সের পরিমাণ মিডিয়াতে বাড়ছে, ফাইন। While some people argue that this trend will undoubtedly lead humans to dangerous future, ওই dangerous future দিয়ে আমরা কাকে রিফ্রেশ করতেছি, ও সোসাইটিকে মিন করতেছি, যে সমাজের উপরে ক্ষতিকর প্রভাব আসতেছে, দ্যাট মিন্স ভবিষ্যতে আমরা অন্ধকার ভবিষ্যতের দিকে যাচ্ছি। তো এইভাবে যদি আপনি প্যারাফ্রেজ করতে পারেন, এটাকে আমরা বলি আইডিয়া লেভেলের প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং তিন ভাবে হয়, একটু আগে যেটা বলেছিলাম, আপনি সিনোনিম চেঞ্জ করে ওয়ার্ড লেভেলে প্যারাফ্রেজ করতে পারেন, সেন্টেন্সের অর্গানাইজেশন চেঞ্জ করে সেন্টেন্স লেভেলের প্যারাফ্রেজিং করতে পারেন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বা সবচেয়ে বেশি যেটা কাজে দিবে আপনাকে আইডিয়া লেভেলের প্যারাফ্রেজিং করলে, তখন আপনি কোনো সেন্টেন্সের উপর ডিপেন্ড করবেন না। আপনার নিজের মাথা থেকে সেন্টেন্স মেকিং স্কিল যাদের আছে, নিজের মাথা থেকে আপনি একটা আইডিয়া রিলেটেড সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে পারবেন। তো আমরা দেখেন এই জায়গায় বললাম যে কি অন্ধকার ফিউচারের দিকে নিয়ে যাচ্ছে কিছু মানুষ বলে, অন্যরা আদার্স ক্লেম, মানে কি ক্লেম, দাবি করা, ক্লেম মানে হচ্ছে দাবি করা, আদার্স ক্লেম দ্যাট ইট হ্যাজ নো ড্যামেজিং এফেক্ট অন দ্য সোসাইটি, অন্য দল মনে করে যে না, সমাজের উপরে এর কোনো খারাপ বা ক্ষতিকর প্রভাব নেই। এখন এখানে একটা টুইস্ট আছে, আমাদের প্রশ্নের মধ্যেও কিন্তু সোসাইটির উপরে প্রভাব এই কথাটা ছিল, তাই না? কিন্তু কার সাথে ছিল? প্রথম দলের সাথে। এখন আমরা কি করছি, তাকে সেকেন্ড দলের সাথে নিয়ে আসছি। মানে এই যে কথাটা ইফেক্ট অন দ্য সোসাইটি, এটা আমাদের প্রশ্নের মধ্যে ছিল ফার্স্ট দলের পক্ষে, এখন এটাকে আমরা বলতেছি সেকেন্ড দলের সাথে। এই কাজটা করার মধ্য দিয়ে আপনি মানে বিনা পরিশ্রমে আপনার প্যারাফ্রেজিং স্কিলটা দেখাইতে পারবেন, শো অফ করতে পারবেন। কারণ আপনি যখন প্রশ্ন থেকে হুবহু কপি করতেছেন তখন তো আপনি এখানে মার্কস পাচ্ছেন না, বাট যখন ওই জিনিসটাকে আপনি মডিফাই করে, ধরেন সেন্টেন্সটা শুরু হয়েছে ইন মেনি কান্ট্রিজ, আপনি ইন মেনি কান্ট্রিজটাকে লাস্টে নিয়ে আসলেন, একদম সেন্টেন্সের লাস্টে নিয়ে আসলেন, তাও কিন্তু আপনার সেন্টেন্সটা মডিফাইড হয়েছে, বাট আপনার পরিশ্রম হয়নি, স্পেলিং মিস্টেকও হবে না, যেভাবে আছে অ্যাজ ইট ইজ লিখে ফেললেন, ইন মেনি কান্ট্রিজটা লাস্টে নিয়ে আসলেন। এটা যাদের একবারেই লিমিটেড লেভেল, তাদেরকে আমরা সাজেস্ট করি যে আপনি নিজে থেকে লিখতে গেলে যেহেতু ইন্ট্রোডাকশনে অনেক ভুল বের হয়ে যাবে, তাহলে আপনার ভুলের পরিমাণটা কমানো হচ্ছে আমাদের টার্গেট, দ্যাটস ওয়াই আমরা এইভাবেও প্যারাফ্রেজ করতে পারি। তো আমাদের ফার্স্টে কি করলাম, এই সেন্টেন্সটা দিয়ে ওপেনিং সেন্টেন্সটা আমরা ব্যাকগ্রাউন্ডের মতো করে লিখলাম যে আসলে কি নিয়ে কথা বলতেছি, মিডিয়াতে ভায়োলেন্স নিয়ে কথা বলতেছি, যেটা দিনে দিনে বাড়ছে। এই কথাটা কি ছিল আমাদের ইয়ার মধ্যে, প্রশ্নের মধ্যে, এই কথাটা আমরা একটু প্রশ্নটা দেখি। প্রশ্নের মধ্যে ছিল শুরুতেই সাম পিপল বিলিভ দ্যাট ভায়োলেন্স হ্যাজ ড্যামেজিং ইফেক্ট, প্রথমেই বলছিল যে সমাজের উপরে ক্ষতিকর প্রভাব আছে, এটা দিনে দিনে বাড়তেছে, এটা কি বলছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। তো আপনি যখন ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটা লিখবেন তখন প্রশ্ন থেকে কপি হবে না, প্রশ্নতে নাই কিন্তু প্রশ্নের টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ এরকম কোনো কথা যখন বলবেন তখন সেটা হবে আমাদের ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটা লেখার পেছনে দুইটা কারণ, প্রথমত হচ্ছে আপনি যে নিজে একজন অথেন্টিক রাইটার, জেনিউন একজন রাইটার, আপনি নিজে লিখতে পারেন, সেন্টেন্স মেকিং স্কিল আছে, এটা প্রমাণ করা। দ্বিতীয়ত হচ্ছে আপনি কোনো টেমপ্লেট ইউজ করতেছেন না, রেডি সেন্টেন্স মুখস্থ করে ডেলিভার দিচ্ছেন না, সেটার একটা প্রমাণ। এবং ওপেনিং সেন্টেন্সের মাধ্যমে আমরা সাধারণত এক্সামিনারের কে ইমপ্রেস করতে পারি, এক্সামিনারের সাইকোলজিতে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখে। তো আমরা মোটামুটি ইন্ট্রোডাকশনের ফার্স্ট দুইটা পার্ট শেষ করছি, একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট আর একটা হচ্ছে প্যারাফ্রেজ। বাকি আছে কে থিসিস স্টেটমেন্টটা। তো আমরা থিসিস স্টেটমেন্টে বলবো যে আমাদের মতামতটা কি, যেহেতু আমাদের প্রশ্নতে ছিল হোয়াটস ইওর অপিনিয়ন, তো হোয়াটস ইওর অপিনিয়নের এগেইনস্ট আমরা কি বললাম, আই বিলিভ দ্যাট ইন মোস্ট কেসেস মিডিয়া ভায়োলেন্স ডাজন্ট এফেক্ট পিপলস বিহেভিয়ার। তার মানে আমার মতামত কিন্তু দিয়ে দিছি, তাইলে কি শেষ, লেখা শেষ, জমা দিয়ে দিব? তাহলে আমরা যে বললাম যে আই বিলিভ দ্যাট ইন মোস্ট কেসেস মিডিয়া ভায়োলেন্স ডাজন্ট এফেক্ট পিপলস বিহেভিয়ার, তো আমি কোন দলের সাথে আছি, মানে দ্বিতীয় দলের সাথে, যে দল বিশ্বাস করে যে মিডিয়ার ভায়োলেন্সের তেমন কোনো ইম্প্যাক্ট নাই আমাদের উপরে, আমাদের বিহেভিয়ার উপরে এটা কোনো ধরনের প্রভাব রাখে না, তাদের সাথে আছি। সো আমাকে এখন দেখাতে হবে কি তাদের মোটিভটা কি বা কেন এমনটা মনে করে তারা, এবং আমিও কেন আমি এমনটা মনে করি সেটা। তো এখন আমরা পরের বডি প্যারাগ্রাফটা একটু পড়বো, তামার নামের নাম একটু পড়েন। Firstly, I think that people act from their motives, regardless what they see on the television. আচ্ছা, তো আপনি একটু বলেন তো এটা বাংলা অর্থ কি হবে? প্রথমত I think that আমি মনে করি যে people act from their motives. রিগার্ডলেস হোয়াট দে সি অন দ্য টেলিভিশন, আমার মোটিভ মানে কি আমার নিজস্ব ইচ্ছা, আমি আমার নিজস্ব ইচ্ছা মতো অ্যাক্ট করব,
অ্যাক্ট করা মানে হচ্ছে কোনো কাজ করা, ক্রিয়া করা। তো আমি আমার মতো করে কাজ করব রিগার্ডলেস। রিগার্ডলেস শব্দটার অর্থ কি? রিগার্ড শব্দের অর্থ কি? সম্পর্কে রিগার্ড শব্দের অর্থ কি? রিগার্ডিং হচ্ছে সম্পর্কিত। রিগার্ড বলতে আমরা শ্রদ্ধা বুঝাই, শ্রদ্ধা, সম্মান। রিগার্ডলেস যখন হয়ে যায় তখন এটার মিনিং চেঞ্জ হয়ে যায়, আমরা বলি নির্বিশেষে, মানে থাকুক না থাকুক এরকম, নির্বিশেষে। রিগার্ডলেস হোয়াট দে সি অন দ্য টেলিভিশন। টেলিভিশনে, টিভিতে তারা কি দেখতেছে না দেখতেছে সেটা কোনো ব্যাপার না, মানুষ নিজের মোটিভ অনুযায়ী কাজ করে বা অ্যাকশন গুলা নেয়। তো আমরা যখন ওপেনিং সেন্টেন্সে এই জিনিসটা বললাম, তার মানে আমি কি হাইলাইট করতেছি, ব্রেনস্টর্মিং করা পয়েন্ট আমার কি ছিল, যে মানুষ কাজ করে তার নিজস্ব ইচ্ছা শক্তির দ্বারা প্রভাবিত হয়ে, সে কোনো টিভির কন্টেন্ট দিয়ে অথবা কোনো ধরনের মিডিয়ার প্রভাবে কাজটা করে না। এটা হচ্ছে আমার ফার্স্ট লজিক। এবারে আমি এটাকে কি করব, এটা হচ্ছে আমার ওপেনিং সেন্টেন্স। বডি প্যারাগ্রাফ লিখতে হয় কিভাবে? প্রথমে আমি ব্রেনস্টর্মিং করা পয়েন্টটা ইউজ করে একটা সেন্টেন্স লিখবো, যেটার নাম হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা আমি কেন লিখলাম, এটার পেছনে কি ধরনের এক্সপ্লেনেশন আছে সেটাকে বোঝানোর জন্য আমি সাপোর্টিং সেন্টেন্স দিব। তো এবারে আমরা সাপোর্টিং সেন্টেন্স গুলো পড়ছি। দ্যাট ইজ টু সে, পড়ে যান। If someone intends to do harm to somebody, that is not because of watching TV or playing computer games, but due to that person's culture and education. ভেরি গুড পয়েন্ট। দ্যাট ইজ টু সে, আমি আগের কথাটাকে এক্সপ্লেন করব। আমরা বলতে পারি ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বলতে গেলে দ্যাট ইজ টু সে এটা এভাবে বলা যায়, ইফ সামওয়ান ইন্টেন্ডস টু ডু হার্ম টু সামবডি। কেউ যদি চায় কারো ক্ষতি করতে, বুঝছি তো আমরা, কেউ যদি চায়, যদি ইংলিশ হচ্ছে ইফ, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। যদি কেউ চায় কারো ক্ষতি করতে, দ্যাট ইজ নট বিকজ অফ ওয়াচিং টিভি অর প্লেইং কম্পিউটার গেমস। এটা কিন্তু টিভি দেখা কিংবা কম্পিউটার গেম খেলার কারণে না, বাট ডিউ টু দ্যাট পার্সনস ক্যারেক্টার অ্যান্ড এডুকেশন। সেই মানুষের চরিত্র এবং সেই মানুষের শিক্ষার কারণেই সে আরেকজনের ক্ষতি করবে। টিভি দেখার কারণে অথবা কম্পিউটার গেমস খেলার কারণে সে আরেকজনের ক্ষতি করবে না। কেউ যদি চায় কারো ক্ষতি করতে, সেটা টিভি অথবা কম্পিউটার গেম খেলার কারণে না, তার নিজস্ব শিক্ষার কারণে অথবা তার নিজস্ব ক্যারেক্টারের কারণে সেই কাজটা করবে। টিভি দেখুক না দেখুক ডাজন্ট ম্যাটার। তো এই লজিকগুলো কেন সে দিচ্ছে? কারণ প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যে আসলে টিভি বা মিডিয়ার কোনো প্রভাব নাই। ভায়োলেন্স যদি হতে হয়, ভায়োলেন্স নিজস্ব বিষয়, আর সে নিজে দায়ী, টিভি অথবা কম্পিউটার গেম সেটার জন্য দায়ী না। তো আমরা এই মাত্র কি করলাম, প্রথম সেন্টেন্সটাকে সাপোর্ট করে একটা এক্সপ্লেনেশন দাঁড় করালাম। এরপরে পড়েন। Although it is generally considered that violent media accustoms viewers to cruelty. I doubt this opinion. ক্রুয়েলটি মানে কি? ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, জানে না? ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতা। অলদো, এই যে শব্দটা আছে, অলদো দিয়ে আমরা কি করি, কমপ্লেক্স সেন্টেন্স লিখি। অলদো ইট ইজ জেনারেলি কনসিডার দ্যাট, আপনিও এইভাবে আপনার লেখাতে এই টার্মটা ব্যবহার করতে পারেন, ফ্রেজটা। যদিও এটা সাধারণভাবে বিবেচনা করা হয় যে, বলা যায় না, মানে যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি এই কথাটা ইউজ করতে পারেন, যদিও সাধারণভাবে এটা বিবেচনা করা হয় যে ভায়োলেন্ট মিডিয়া অ্যাকাস্টমস ভিউয়ার্স টু ক্রুয়েলটি, মানে হচ্ছে যে সমস্ত মিডিয়ার কন্টেন্ট গুলা অনেক বেশি হিংস্রতা দেখায়, ভায়োলেন্স দেখায়, সেই ধরনের ভায়োলেন্ট মিডিয়াগুলা ভিউয়ার যারা দেখেন তাদেরকে নিষ্ঠুরতার সাথে পরিচিত করায় দেয়, অ্যাকাস্টম করে ফেলে, মানে তারা অভ্যস্ত হয়ে যায় নিষ্ঠুরতার প্রতি। মানে ঘন ঘন যখন তারা দেখবে নিষ্ঠুরতাগুলা, তখন তারা এই জিনিসটাকে আর মানে খারাপ মনে করবে না, তাদের কাছে এটা স্বাভাবিক মনে হবে। ওকে, এটা হচ্ছে একটা পয়েন্ট। দেন আই ডাউট দিস অপিনিয়ন, যদিও সাধারণভাবে এটা বলা হয়, কিন্তু আমি এই মতামতকে সন্দেহ করি, দ্যাট মিনস আমি এই মতের পক্ষে না। এই সেন্টেন্সটা দিয়ে কি করা হয়েছে, পারপাসটা কি ছিল? এই সেন্টেন্সটা দিয়ে পারপাসটা দেওয়া হচ্ছে এন্টিলজিক, যে আমার এগেনস্টে যারা আছেন, যেহেতু আমি বিশ্বাস করতেছি কি, যে মিডিয়ার কোনো প্রভাব নাই, ভায়োলেন্সের ক্ষেত্রে ভায়োলেন্স ইনক্রিজ করার পেছনে মিডিয়ার কোনো প্রভাব নাই, তো আমার বিপক্ষে যারা আছেন তারা তো বলবেন যে না, ভায়োলেন্ট মিডিয়া আসলে মানুষকে ক্রুয়েলটির সাথে পরিচয় করা যায়, তাদেরকে ইজি করে ফেলে ক্রুয়েলটির সাথে, এরকম বাকি মানুষরা বলে, বাট আমি সেটার সাথে একমত না, বা আমি সেটাকে সন্দেহ করি। ইন মাই ভিউ, আমার মতে, তো এই কথাটা আপনি লিখতে পারেন, আমার ওপিনিয়ন, আমার মতে, ইন মাই ওপিনিয়ন বলা যায়, ইন মাই ভিউ বলা যায়, ইন মাই পার্সপেক্টিভ বলা যায়। তো এরকম অল্টারনেটিভ টার্মগুলো শিখে রাখা ভালো। রিজনেবল অ্যান্ড ইন্টেলিজেন্ট পিপল ট্রিট আদার্স humanly irrespective of what they see or hear in fictional stories. Fictional stories কোনগুলা? ফিকশনাল স্টোরিজ কল্পকাহিনী টাইপ অফ, যেগুলা রিয়েল না, অবাস্তব, যেগুলা কাল্পনিক যে গল্পগুলা, সেগুলোর কথা বলা হচ্ছে। তো আমার মতে রিজনেবল যারা, তাই না, এবং ইন্টেলিজেন্ট যারা, যাদের বিচার বুদ্ধি আছে, যারা বুদ্ধিমত্তা আছে যাদের, তারা অন্যকে ট্রিট করে, অন্যের সাথে তাদের আচরণটা কিভাবে হয়, মানবতার হয়, হিউম্যানলি হয়,
ইরেসপেক্টিভ অফ, এই যে আমরা এর আগে রিগার্ডলেস দেখেছিলাম না, রিগার্ডলেস এর আরেকটা সিনোনিম হচ্ছে ইরেসপেক্টিভ অফ, নির্বিশেষে। ইরেসপেক্টিভ অফ হোয়াট দে সি অর হিয়ার ইন ফিকশনাল স্টোরিজ, গল্পের মধ্যে, কল্পকাহিনীর মধ্যে কি দেখছে কি শুনছে সেইটার আসলে উপরে ডিপেন্ড করে না। একজন মানুষ যদি ইন্টেলিজেন্ট হয়, রিজনেবল হয়, তাহলে আরেকজন মানুষের সাথে সে মানবিকভাবেই তার আচরণটা ফুটিয়ে তুলবে। তাহলে আমরা এই প্যারাতে কি করলাম, এই প্যারাতে আমরা মূলত ভায়োলেন্ট মিডিয়ার কোনো প্রভাব মানুষের উপরে নাই সেই জিনিসটাকে প্রমাণ করার চেষ্টা করেছি। এবারে আমরা মুভ করব সেকেন্ড প্যারাতে। তো আপনি পড়েন সেকেন্ড প্যারাতে কি লিখছে, হ্যাঁ আপনি পড়েন। Moreover, video games and television may even reduce সোশ্যাল ভায়োলেন্স, by providing a safe outlet for aggression. অ্যাগ্রেসিভনেস। আমরা একটু সেন্টেন্সটা ব্রেকডাউন করি। মোরএভার আমরা কখন ইউজ করব, মোরএভার আমরা কখন ইউজ করব, আগে যা বলছি সেটার সাথে যদি আমি আরো কিছু জুড়ে দিতে চাই, অ্যাড করতে চাই, তখন আমরা মোরএভার বলবো। মোর মানে কি, আরো আরো বেশি। তো আমাদের অনেকে দেখা যায় যে ভালো লেভেলের লিঙ্কার ইউজ করতে গিয়ে লাইনে লাইনে লিঙ্কিং ডিভাইস, লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করেন, যার কারণে স্কোর কমে যায়। কোহেরেন্স কোহেশনে কিন্তু স্কোর কমে যায় আপনি যদি অপ্রাসঙ্গিক কোনো ধরনের লিঙ্কার ইউজ করেন। এই জন্য আমাদেরকে সঠিকভাবে লিঙ্কিং ডিভাইসের ব্যবহার শিখতে হবে, যে আমি যদি 3টা বা 4টা লিঙ্কিং ডিভাইস ইউজ করি, কোথায় ইউজ করব, সেগুলোর ইউজটা কি, সেই জিনিসটাকে আমাকে ক্লিয়ার হতে হবে। মোরএভার দিয়ে আমরা কি বুঝাই, আগে যা কথা বলেছি সেইটার মতোই, মানে আগে যদি পক্ষে কথাবার্তা বলে থাকি সেই বিষয়ে নতুন আরেকটা পয়েন্ট দিব। তো এতক্ষণ আমরা কি বলেছি, যে ভায়োলেন্ট মিডিয়ার প্রভাব মানুষের উপরে নাই। এখন আমরা এই ব্যাপারে আরো বলবো, তাই না? এই জন্য আমরা মোরএভার দিলাম। মোরএভারের পরে কি আছে, video games and television may even reduce social violence by providing a safe outlet for aggressiveness. ভিডিও গেমস এবং যে টেলিভিশন যেগুলাকে নিয়ে ব্লেম করা হচ্ছে, যেগুলো আসলে ভায়োলেন্ট, মানুষকে ভায়োলেন্ট করে ফেলে, সেগুলোর ব্যাপারে বলা হচ্ছে, সেগুলোর সাপোর্টে বলা হচ্ছে মে ইভেন রিডিউস সোশ্যাল ভায়োলেন্স বাই প্রোভাইডিং এ সেফ আউটলেটস ফর অ্যাগ্রেসিভনেস। তো এই রাইটারের মত হচ্ছে যে মিডিয়ার মাধ্যমে ভায়োলেন্স তো প্রমোট হয়ই না, বরং কমানো যায়। কিভাবে কমানো যায় সেটা আমরা দেখবো। ইন আদার ওয়ার্ডস, এই যে ইন আদার ওয়ার্ডস আর দ্যাট ইজ টু সে, এগুলো আমরা ইউজ করব প্রথমে টপিক সেন্টেন্স ইন্ট্রোডিউস করানোর পরে যখন আমরা ব্যাখ্যা দেব, তখন আমরা আগের কথাটাকে যেহেতু সিম্পলিফাই করতেছি, সো আমরা ইন আদার ওয়ার্ডস লিখতে পারি, অথবা দ্যাট ইজ টু সে লেখা যায়। আচ্ছা, তারপরে পড়ে যান। ইন আদার ওয়ার্ডস, In other words, truthful and পিপল মে ফাইট ইন may fight in virtual reality instead of PVCing. দেয়ার কম্ব্যাটিভ স্পিরিট ইন রিয়েল ওয়ার্ল্ড। আচ্ছা, এখন আপনার মনে করেন প্রচন্ড রাগ উঠছে, আপনি কি করবেন তখন? প্রচন্ড রাগ উঠলে আপনি কি করেন? রাগ কমানোর জন্য কি করেন? হ্যাঁ, এই রিয়াকশনটা কিরকম হয় বলে ফেলেন, সমস্যা নাই। কি করেন তখন? এক একজন কিন্তু রাগের বহিঃপ্রকাশটা এক এক রকম করেন। তো আপনি কিভাবে এক্সপ্রেস করেন? প্রচন্ড রাগ উঠলে আপনি কি করেন? কিছু হাতের কাছে থাকলে ভেঙে ফেলেন, এটা হচ্ছে মোস্ট কমন একটা ওয়ে। এবং এইটা অনেক জায়গায় একদম মানে সামাজিক স্বীকৃতি দেওয়া হয়েছে। কিছু কিছু কান্ট্রিতে ছোটখাটো ঘর থাকে, যে ঘরে যাওয়ার পরে প্রচন্ড রাগ উঠে ওই ঘরে যাবেন, গিয়ে বড় বড় গ্যাজেট গুলো আছে, মানে নষ্ট টিভি, নষ্ট ফ্রিজ এগুলো আছে, আপনি ওখানে ইচ্ছা মতো বাড়াবাড়ি করবেন, ভাঙবেন। যখন দেখবেন রাগ চলে গেছে, বেরোয় আসবেন, তারপর তাদেরকে পেমেন্ট দিতে হয়, ভাঙছেন যে এই জন্য পেমেন্ট দিতে হয়। তো এরকম যে বিষয়টা, মানে আমাদের রাগের প্রকাশ করার জন্য এক একজন এক এক সিস্টেম বেছে নেয়। এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে একজন মানুষের মধ্যে যখন এই ধরনের ভায়োলেন্স ক্রিয়েট করার মতো তার ইচ্ছা জাগতেই পারে, মানুষ তো বিচিত্র প্রাণী, থাকতেই পারে, তখন সে কি করবে, ভিডিও গেমস বা এই ধরনের কন্টেন্টের সাথে যখন সময় স্পেন্ড করবে, তখন তার ভেতরের যে অ্যাগ্রেসিভনেস সেটা কিন্তু ভিডিও গেমের মধ্যে বেরিয়ে যাবে। আর ভিডিও গেম না থাকলে সে কি করতো, রিয়েল লাইফে মারামারি কাটাকাটি করতো। বুঝাইতে পারছি কিনা? সো বলা হচ্ছে যে আসলে এই সমস্ত ভিডিও গেম এবং টেলিভিশন ইভেন দেখা যায় মানুষের ভেতরকার হিংস্রতাকে বের করতে সহায়তা করে, মানে সমাজে হিংস্রতার পরিমাণ বরং কমায় দিবে এটা। ওকে, সাইকোলজিক্যাল ফ্যাক্ট। আচ্ছা, তারপরে বলেন, দিস মে This may not only help those people but also reduce the level of সোশ্যাল ভায়োলেন্স ইন লং টার্ম পার্সপেক্টিভ। ওই যে যেটা বললাম, লং টার্ম পার্সপেক্টিভ মানে হচ্ছে ভবিষ্যতের কথা বলা হচ্ছে, যে দীর্ঘদিনের প্রেক্ষাপটে দেখা যাবে যে সমাজের ভায়োলেন্সটা কমে গেছে, মানে যখন মানুষ অনেক বেশি ভিডিও গেমস খেলবে, ওইখানে মারামারি কাটাকাটিটা করবে, রিয়েল লাইফে তারা এই অ্যাপ্লিকেশনটা করবে না, তখন ধীরে ধীরে সমাজের ভায়োলেন্স কমে যাবে। ওকে, এটা একটা, যদিও সবকিছুরই আসলে মানে কি আছে, কন্ট্রোভার্সিয়াল ইস্যু এগুলা,
সবকিছুর ব্যাপারে এখানে ওনার কথার বিপক্ষে আমরা বলতে পারবো, লজিক দেখাতে পারবো। ডিবেট কম্পিটিশনে যেরকম হয়, কেউ একজন কথা বললো, আপনি এটার এগেনস্টে যুক্তি খণ্ডন করতে পারবেন। তো সিমিলারলি এখানে যা বলা হচ্ছে প্রত্যেকটার এগেনস্টে আমরা অ্যান্টি লজিক দাঁড় করাতে পারবো। বাট এই মুহূর্তে আমার কাজ কি, আমি যেহেতু শুরুতে বলছি যে আমি বিষয়টাকে মনে করি ভায়োলেন্স ক্রিয়েট করার জন্য মিডিয়ার কোনো প্রভাব নাই, সো আমাকে যত বেশি সম্ভব কি করতে হবে, এলিমেন্ট দিতে হবে যে আমার কথাটাই সঠিক, প্রমাণ করতে হবে। ওকে, তাহলে গেল। মোরেভার কি আমরা কি করলাম, সেকেন্ড যে ব্রেনস্টর্মিং করা পয়েন্ট সেটাকে আমরা এক্সপ্রেস করলাম। এবারে আসেন ফাইনালি, পড়েন। Finally, despite many claims and assumptions about negative Effects. effects of television and computer games, I have never seen any proven connection between violent media and illegal activities in social life. সোশ্যাল লাইফ। সো ফাইনালি আমরা শেষ করে ফেলবো, ডেসপাইট মেনি ক্লেমস অ্যান্ড অ্যাজাম্পশন, অনেক দাবি আছে, অনেক ধারণা আছে যে আসলে নেগেটিভ ইফেক্ট, টেলিভিশন এবং কম্পিউটারের নেগেটিভ ইফেক্ট আছে, কিন্তু আই হ্যাভ নেভার সিন এনি প্রুভেন কানেকশন, আমি কখনো কোনো প্রমাণিত মানে সঙ্গতি খুঁজে পাই নাই কার মধ্যে, ভায়োলেন্ট মিডিয়া এবং ইলিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে। সোশ্যাল লাইফে যে সমস্ত ভায়োলেন্ট মানে ইলিগাল অ্যাক্টিভিটিস হয় সেটার সাথে আমি ভায়োলেন্ট মিডিয়ার কোনো কানেকশন পাইনি। সো আমি যেহেতু প্রমাণ করতে পারিনি, এর আগে আমি কোনো প্রমাণ পাইনি, সো আমি বিশ্বাস করব না। ওকে, তাহলে আমাদের বডি প্যারাগ্রাফ শেষ। কনক্লুশনে আমরা কি করি, কি লিখি? কনক্লুশনের মধ্যে প্রথমত আমাকে কি করতে হবে, কোনো নতুন আইডিয়া ইন্ট্রোডিউস করানো যাবে না। ব্রেনস্টর্মিং করে আমরা অনেক সুন্দর সুন্দর আইডিয়া বের করি, লেখা শেষ করার পরে লাস্টে গিয়ে এক্সক্লুসিভ কিছু আইডিয়া চলে আসে যেটা আমার কাছে মনে হয় যে এটা লিখলে তো অনেক ভালো স্কোর দিবে, বাট আইডিয়ার উপরে তো কোনো স্কোরিং নাই। আপনি যে আইডিয়াটা যত লেম হোক, আইডিয়া যেটা আপনার মাথায় আসছে সেটাকে আপনি যদি প্রপারলি ফুটিয়ে তুলে ব্যাখ্যা দিতে পারেন, এইভাবে ব্যাখ্যা যদি দিতে পারেন যে কেন আপনি এই কথাটা বলছেন, আপনার মতামতটাকে যদি আরেকজনের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য যথেষ্ট পরিমাণে আপনি সাপোর্টিং সেন্টেন্স এক্সপ্লেন করতে পারেন, ফুললি ডেভেলপ করতে পারেন, দ্যাটস এনাফ। আইডিয়ার উপরে কিন্তু স্কোরিং নেই। তো এই জন্য লাস্টের দিকে যদি আপনার এক্সক্লুসিভ কিছু আইডিয়া চলেও আসে, আপনি সেটা লিখবেন না, কনক্লুশনের মধ্যে সেটা লিখবেন না, কারণ লিখলে পরে আপনার ইনকমপ্লিট এসে হয়ে যাবে, ওইটা আর কনক্লুশন থাকলো না। এটা হচ্ছে ফার্স্ট আমাদের কন্ডিশন। সেকেন্ড হচ্ছে আমি আগে যা বলছি সেটাকে আমি রিস্টেট করব, বডি প্যারাগ্রাফের মধ্যে যে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেগুলাকে নিয়ে আমি আবার একটা সামারি দিব, এটাই হচ্ছে আমার কনক্লুশন। কনক্লুশন শুরু করতে হয় কি দিয়ে, ইন কনক্লুশন অথবা টু রিক্যাপিচুলেট, এভাবে শুরু করা যায়। তো আমরা এখন এই কনক্লুশনটা একটু পড়ি। কে পড়বেন, আপনি পড়েন। Everything into consider. এর মানে কি, টেকিং এভরিথিং ইনটু কনসিডারেশন, এর মানে কি সবকিছু আমরা বিবেচনায় নিচ্ছি, মানে যা কিছু বললাম তার সবকিছু যদি আমি বিবেচনায় নিই তাইলে কি হবে? I would say that violence in contemporary media has not সাবস্ট্যান্সিয়াল ইনফ্লুয়েন্স অন পিপলস বিহেভিয়ার। আমি সবকিছু বিবেচনায় নিচ্ছি, যা কিছু বলা হয়েছে সবকিছুকে বিবেচনায় নিয়ে আই উড সে দ্যাট, আমি বলতে চাই যে ভায়োলেন্স ইন কন্টেম্পোরারি মিডিয়া, কন্টেম্পোরারি মানে কি, টেম্পোরারি মানে কি, অস্থায়ী, কিন্তু কন্টেম্পোরারি মানে কি, কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক। ওকে, দুইটা কিন্তু দুই জিনিস। কন্টেম্পোরারি মিডিয়া মানে হচ্ছে সমসাময়িক যে গণমাধ্যম গুলো আছে সেগুলাতে যে ভায়োলেন্সটা আছে, দ্যাট মিনস হিংস্রতা গুলো আছে, হ্যাজ নো সাবস্ট্যান্সিয়াল ইনফ্লুয়েন্স অন পিপলস বিহেভিয়ার, মানুষের আচরণের মধ্যে তেমন কোনো ধরনের প্রভাব নাই। সাবস্ট্যান্সিয়াল মানে যথেষ্ট পরিমাণে, উল্লেখযোগ্য হারে, কোনো ধরনের কি নাই, ইনফ্লুয়েন্স নাই। টেলিভিশন অ্যান্ড কম্পিউটার্স আর নট দ্য মেইন ফ্যাক্টরস দ্যাট শেপ পার্সোনাল ক্যারেক্টার, মানে মানুষের ক্যারেক্টারটা কেমন হবে সেটা আসলে শেপ করার জন্য টেলিভিশন বা কম্পিউটার কোনোভাবেই মেইন ফ্যাক্টর হতে পারে না। and they can even be useful in reducing the level of violence, বরং উনি মনে করতেছেন কি এই সমস্ত মিডিয়ার কারণে ভায়োলেন্সটা সমাজের কমানো যায়, কমানো সম্ভব। সেটার উদাহরণ উনি দিচ্ছেন, কিভাবে কমানো সম্ভব, মানুষের যখন এগুলোতে ইনভলভ থাকবে তখন রিয়েল লাইফে তারা মারামারিটা করবে না, এভাবে উনি প্রমাণ দিয়েছেন। সো প্রাসঙ্গিক আলোচনার শেষে আপনি যখন বলবেন যে আমি কনফার্ম যে মিডিয়ার কোনো প্রভাব নাই, ভায়োলেন্স ইনক্রিজ করার পেছনে মিডিয়ার কোনো প্রভাব নাই, বরং এটার কারণে ভায়োলেন্স কমানো যায়। পুরা এসের মধ্যে আমাদের যে দুইটা ভিউ ছিল না, একটা হচ্ছে কি, কিছু মানুষ মনে করে যে টেলিভিশন এবং কম্পিউটারের কারণে সমাজে অশান্তি বাড়তেছে, আরেক দল মনে করতেছে এটার কোনো প্রভাব নাই। তো আমাদের এই স্যাম্পল অ্যান্সারের রাইটার কি মনে করতেছেন, প্রভাব নাই, তাই না? তো উনি পুরা কিতে এসেতে উনার অপিনিয়নটা এই পার্ট নিয়ে কাজ করেছেন, এই পার্ট নিয়ে কোনো কাজ করা হয়নি। কেন? কারণ এই কোয়েশ্চেন টাইপটা হচ্ছে হোয়াটস ইওর অপিনিয়ন। বাট যদি এই জিনিসটাই আমাদের প্রশ্নের মধ্যে লেখা থাকতো, ডিসকাস বোথ দিস ভিউজ এন্ড গিভ ইয়ার ওন অপিনিয়ন, তখন আপনাকে অবশ্যই কি করতে হতো, প্রথম বডি প্যারাগ্রাফের মধ্যে বলতে হতো যে যারা মনে করেন কম্পিউটার গেম বা টিভির কারণে ভায়োলেন্স বাড়তেছে সমাজে, কেন তারা এরকমটা মনে করে। দ্বিতীয়ত বলতে হতো সেকেন্ড বডি প্যারাগ্রাফে এসে, যারা মনে করেন এগুলার ইম্প্যাক্ট নাই,
কেন তারা বলতেছে। দুই দলের কথাবার্তা বলার পরে এসে আপনার অপিনিয়ন দিতে হতো, আপনি তাইলে কোন দলে আছেন? তার মানে কি আপনার হোয়াটস ইয়ার অপিনিয়ন যদি আসে, আপনি ডিসকাশন টাইপে আনসার সলভ করলে হবে না। এই যে গত মকের মধ্যে আমাদের প্রশ্ন ছিল হোয়াটস ইয়ার অপিনিয়ন, তো অনেকেই দেখা গেছে এই কনসেপ্টটা তাদের ক্লিয়ার না, তাই না? তো আমরা যখন অপিনিয়ন পাবো, প্রশ্নের মধ্যে জানতে চাচ্ছি যে আপনার মতামত কি, যেটা আপনার মতামত সেটার গান তো গাইবেন, আপনি অপরপক্ষ নিয়ে বলার কিছু নাই, বলতে হবে না আপনাকে। একটা বিষয় যে কোনো একটা বিষয় নিয়ে যেটাকে আপনি সাপোর্ট করেন সেটাকে আপনি, What's your opinion বলে। হ্যাঁ হোয়াটস ইয়ার অপিনিয়ন, মতামত যদি জানতে চাই। আর যদি আপনি কি করেন, ডিসকাশন পান, তখন আপনাকে ডিসকাস বোথ দিস ভিউ, স্পষ্ট করে বলে দিছে বোথ ভিউ আপনারা ডিসকাস করতে হবে, নাইলে মার্কস পাবেন না। সো তখন আপনার কিন্তু টাস্ক রেসপন্সে এটার ইম্প্যাক্ট পড়বে যদি আপনি দুই পক্ষ নিয়ে কথা না বলেন। তো এই জিনিসগুলো, এই খুঁটিনাটি বিষয়গুলো যদি আমরা কেয়ারফুলি হ্যান্ডেল করি, তাহলে দেখা যাবে আমার রাইটিং স্কিল অনুযায়ী যদি আমি গ্রামার মিস্টেক এবং স্পেলিং মিস্টেক গুলো অ্যাভয়েড করতে পারি, মোটামুটি আমরা 6.5 অ্যাচিভ করতে পারি। এবং আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টরা সাধারণত রাইটিং অনেক ভালো করেন, কারণ বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকলে দেখা যায় যে রাইটিং এর স্কোরটা ইমপ্রুভ করাটা খুব একটা ডিফিকাল্ট কিছু না। বাট আপনি দেখবেন অন্যান্য প্রতিষ্ঠানের যে রেজাল্ট গুলো দেয়, অনেক ভালো ভালো স্টুডেন্ট 8.5 পাইছে বাকি মডিউল গুলোতে, কিন্তু রাইটিং এ এসে 6 এর উপরে উঠতেছে না। তো এদেরকে নিয়ে যদি আমি 1 ঘন্টা বসতে পারি, তাহলে তাদের যে প্রবলেম গুলোর কারণে স্কোর রিডিউস হয়ে যাচ্ছে, যে কনসেপ্ট গুলো তাদের ক্লিয়ার না, সেই জিনিসগুলো তারা ধরে ফেললেই কিন্তু এনাফ, তাদের ভালো একটা স্কোর চলে আসবে। তো আমরা এবারে হোমওয়ার্কে চলে যাই। এই যে 5টা প্রশ্ন দিলাম, আপনারা একটু প্রশ্নগুলো পড়ে ব্রেনস্টর্মিং করেন, দেখেন তো আপনাদের কোনো ধরনের ইস্যুস আছে কিনা, না বোঝার মতো কিছু আছে কিনা, থাকলে বলবেন।